হ্যালো, আমি বিনি। সরস্বতী পুজো উপলক্ষে এখন যেই ডিজাইনের স্লেটগুলো উঠেছে সেইগুলোও কিন্তু এবার আমি তৈরি করে নিয়েছিলাম। এইগুলো প্রায় বলতে পারেন কিছু অর্ডারেরই কাজ ছিল, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর ওইদিকে ইউটিউব খুললে এইগুলো কিন্তু প্রায় চোখে পড়ে। আমিই বলতে পারেন সর্বলাস্ট এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসুন কিভাবে ডিজাইনটি সম্পূর্ণ করেছিলাম ডিটেলসে একটু শেয়ার করে নেওয়া যাক। প্রথমে তো স্লেটটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু এটি পাথরের স্লেট ছিল, তার পাশে কাঠের যেহেতু বর্ডার দেওয়া রয়েছে, এর জন্য প্রচুর পরিমাণে কিন্তু ধুলোবালি এতে লেগেছিল। সেটা তুলি আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এরপরে একটু কারুকার্য করে নেব। আমার তৈরি করা সবকটা স্লেটের ডিজাইন একই রকম থাকলেও কিছু কিছু কিন্তু ডিফারেন্স আছে। যেহেতু এগুলো অর্ডারের কাজ, তাই তো ডিজাইনগুলো কাস্টমারের পছন্দ মতনই আমাকে করতে হয়েছে। তাই এখানে কিছু স্লেট আমি হলুদ কালার রেখেছি, আবার কিছু স্লেট আমি লাল কালার রেখেছি। আর প্রথমেই দেখুন, আমি কিন্তু ফিতেগুলি দিয়ে আঠা দিয়ে কুচিগুলো তৈরি করে নিচ্ছিলাম। এতে সময় আর আঠা দুটোই কিন্তু অনেকটাই অপচয় হচ্ছিল। এর জন্য একেবারে স্ট্যাপলার দিয়েই এই কুচিগুলো ঝটপট করে তৈরি করে নিয়েছি। মেশিন থাকা সত্ত্বেও আমাকে কিন্তু এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করতে হলো। এইদিকে চলুন এখন স্লেটের উপরে কলকার ডিজাইনগুলো অ্যাপ্লাই করা যাক। আর এখানে আমি প্রত্যেকটি রং কিন্তু ফেব্রিকের ইউজ করেছি। সব থেকে বড় কথা, এই যে পাথরের উপরে যেই যখন কলকাগুলো তৈরি করছি, আমি তো আগে কখনো করে উঠিনি। আমার কিন্তু এই পাথরের উপরে ডিজাইনটি করতে বেশ ভালো লাগছিল। পুরো একদম মসৃণভাবে তুলিটি চলে যাচ্ছে। তারপরে এখানে কিছু সফট ক্লের কাজ আমি করে নিচ্ছি। আমি যে ডিজাইনগুলো দেখে করছিলাম, এখানে কাস্টমারের কথা মতন এখানে কিন্তু একটি পদ্ম ফুলের স্টিকার ছিল, কিন্তু আমার মনে হলো যেহেতু আমি ডান দিকে মা সরস্বতীর স্টিকারটি ব্যবহার করছি, তাহলে বাঁ দিকে কেনই নয় ক্লের কাজটি করা যাক। আর সফট ক্লে তো যেহেতু সময়ের ব্যবধান নিয়ে খুব সহজেই সময়ের মতন করে ওঠা যায়, এর জন্যই আমি সফট ক্লেটা ব্যবহার করেছি। তারপরে যেহেতু আমার কাছে সফট ক্লের গ্রিন কালারটি ছিল না, এর জন্য অন্য একটি কালার ব্যবহার করে ওতে আমি গ্রিন কালারটি চাপিয়ে দিয়েছি। দেখুন তো, দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না এখানে আমি অন্য কালারে ক্লেটি ব্যবহার করেছি। আসুন এরপরে মা সরস্বতী স্টিকারগুলো তৈরি করেছিলাম, ওগুলো পোস্টার বোর্ড গাম আঠার সাহায্যে এখানে লাগিয়ে নিয়েছি। যেহেতু স্টিকারটি বেশ পছন্দের, এর জন্য যেহেতু নষ্ট না হয়ে যায়, এর জন্য একেবারে আমি আঠার সাহায্যে লাগিয়ে দিইনি। এইগুলো পরে ওনারা ব্যবহার করে নিতে পারবেন। এরপর কাস্টমারের নাম অনুযায়ী আমি এখানে নামগুলো লিখে নিচ্ছি। আর সাইড দিয়ে জানেন আমার পছন্দ মতন ডিজাইনটি অ্যাপ্লাই করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। এইদিকে কিছু কিছু কাস্টমারের পছন্দ ছিল সাইডের দিকে মুক্তো বা এই ছোট্ট ছোট্ট গ্লিটারি পুঁথিগুলো অ্যাড করা, সেইগুলো লাগিয়ে নিয়েছি। আর কিছু কিছু কাস্টমারের পছন্দ মতন বাংলা বর্ণগুলো লিখে নিয়েছি। ব্যাস, আমার স্লেটের কাজগুলি এক্কেবারে সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে সবকটা স্লেট এক্কেবারে যেহেতু একদিনেই তৈরি করে উঠতে পারিনি, আমি কিন্তু ধাপে ধাপে সেইগুলো তৈরি করে নিয়েছিলাম। আমার এই স্লেটের ডিজাইনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আজকের এই ভিডিওটি নয় এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।